আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো সি প্রোগ্রামে ব্যবহার করতে যেয়ে আমরা নতুন নতুন অনেকগুলো লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরও নতুন দুইটা লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব, যার একটা হচ্ছে রাউন্ড লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ট্রাঙ্ক লাইব্রেরি ফাংশন। এই রাউন্ড এবং ট্রাঙ্ক ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি সিম্পল একটা কোড লিখে রেখেছি। জাস্ট নাম1 নামক একটা ভেরিয়েবল নিয়েছি ডাবল ডাটা টাইপের, এবং এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে 9 নামক একটা সংখ্যা রেখে দিয়েছি এবং প্রিন্টএফের সাহায্যে এই নাম1 নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এই নাম1 নামক ভেরিয়েবলটা প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমাদের 9 নামক সংখ্যাটা প্রিন্ট হচ্ছে। এখন আমাদের কাজকে আমরা নতুন দুটো লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হব। একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে ট্রাঙ্ক। রাউন্ড ফাংশনটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এখানে রাউন্ড ফাংশনটাকে কল করছি এবং এই ফাংশনের ভিতরে আমি নাম1 নামক ভেরিয়েবলটাকে রেখে দিচ্ছি, এবং এটাকে প্রিন্ট করার জন্য আমি যদি আমাদের এই সম্পূর্ণ কাজটাকে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেই এবং প্রিন্টএফের ভিতরে যদি আমাদের নাম1 এর পরিবর্তে আমাদের রেজাল্ট নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেই, এবং যেহেতু এই রেজাল্ট নামক ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করি নাই তাই এখানে যদি ডিক্লেয়ার করে দেই তাহলে কাজটা কি হবে, আমাদের এই নাম1 নামক ভেরিয়েবলটা এখন রাউন্ড ফাংশনের ভিতরে আছে। আমরা যদি আমাদের কোডটাকে রান করি তাহলে ফলাফল হিসেবে দেখতে পারবো এখানে লেখা আছে 9। তাহলে আমাদের এই রাউন্ড নামক ফাংশনটা কি কাজ করে, রাউন্ড নামক ফাংশনটা কি কাজ করে সেটা বোঝার জন্য আমি যদি এখানে 9 না দিয়ে 9 পয়েন্ট সামথিং কিছু লিখি, যেমন লিখলাম 9.356, তাহলে আমরা বুঝতে পারবো এই রাউন্ড ফাংশনটা কি কাজ করে। এই রাউন্ড ফাংশনটা কি করবে, সে এই সংখ্যাগুলোর অ্যারাউন্ড একটা মান দাঁড় করাবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর রাউন্ড একটা ফিগার দাঁড় করাবে। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে লিখে আসতেছে 9.00000। এই ক্ষেত্রে এই অ্যারাউন্ড ফিগারটা কীরকম হবে, আমাদের রাউন্ড ফাংশন যদি দেখে তার ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার দশমিকের পরের সংখ্যাটা 0 থেকে 4 পর্যন্ত, তাহলে সে সেই সংখ্যাটাকে কাউন্টই করবে না। বাট সে যদি দেখে দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটা 5 অথবা 5-এর উপরের কোনো সংখ্যা, তাহলে সে সেই সংখ্যাটাকে 1 কাউন্ট করবে। অর্থাৎ দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার ক্ষেত্রে সে দেখবে যে দশমিকের পরের সংখ্যাটা যদি 0 থেকে 4 পর্যন্ত হয় তাহলে সে আগের ভ্যালুটা কোনো রকম চেঞ্জ না করে সেটাকেই একটা অ্যারাউন্ড ফিগার দাঁড় করাবে। বাট পরবর্তী সংখ্যাটা যদি 5 হয়ে যায় বা 5-এর উপরের সংখ্যা হয় তাহলে সে কী করবে, আগের সংখ্যার সাথে 1 যোগ করবে। বিষয়টা কেমন, আমি যদি এখন এখানে 9.356 এর পরিবর্তে এখানে 3 এর পরিবর্তে লিখে দেই 6, তাহলে বিষয়টা কেমন হয়, আমরা আমাদের কোডটাকে রান করলে এখানে দেখতে পারবো এখানে প্রিন্ট আউট আসতেছে 10.00000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই রাউন্ড ফাংশনটা কি করবে, সে কোনো কিছুর অ্যারাউন্ড ফিগার দাঁড় করাবে। অর্থাৎ সে যদি দেখে দশমিকের পরের সংখ্যাটার মান 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 5-এর নিচে, তাহলে সে সেই সংখ্যাটাকে কাউন্টই করবে না। আর যদি দশমিকের পরের সংখ্যাটার মান 5-এর উপরে হয় তাহলে সে সেই সংখ্যাটাকে সম্পূর্ণরূপে 1 ধরে নেবে এবং তখন ফলাফল চলে আসবে 9 + 1 = 10। এখন আমরা আসি আমাদের ট্রাঙ্ক ফাংশনের আলোচনায়। এই ট্রাঙ্ক ফাংশনটা কিভাবে কাজ করে, এই ট্রাঙ্ক ফাংশনটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা যদি এখানে রাউন্ডের পরিবর্তে লিখে দেই ট্রাঙ্ক এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে ফলাফল এসেছে 9.00000। অর্থাৎ কি হলো, আমরা যেমন রাউন্ড ফাংশনটা ব্যবহার করার ক্ষেত্রে দেখেছিলাম যে দশমিকের পর যদি 5 অথবা তার উপরের কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের রাউন্ড ফাংশন কি করতেছিল, সে ওই সংখ্যাটাকে 1 ধরে নিচ্ছিল এবং ফলাফল প্রদর্শন করতেছিল 9 + 1 অর্থাৎ 10। বাট আমাদের ট্রাঙ্ক ফাংশন কি করবে, তার কাজ হচ্ছে দশমিকের পর যা ইচ্ছা থাকুক, অর্থাৎ 0 থাকুক, 1 থাকুক, 5 থাকুক, 9 থাকুক, অর্থাৎ দশমিকের পর যা কিছু থাকবে সে সব কিছুকে বাদ দিয়ে দিবে, জাস্ট মূল সংখ্যাটাকে রাখবে। এক্ষেত্রে আমি যদি এখানে 6 এর পরিবর্তে 99999ও লিখি এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা সেম রেজাল্ট দেখতে পারবো যে এখানে দশমিকের পর 999 চলে আসার পরও আগের সংখ্যাটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মনে রাখবো যে আমাদের রাউন্ড ফাংশন এবং ট্রাঙ্ক ফাংশন দুজনেই কি কাজ করে, দুজনেই কোনো সংখ্যার অ্যারাউন্ড একটা মান দাঁড় করায়। বাট এই ক্ষেত্রে আমাদের রাউন্ড ফাংশন কি করবে, সে দশমিকের পর যদি 5 অথবা তার উপরের কোনো সংখ্যা পায় তাহলে সেটাকে 1 ধরে নিবে এবং ফলাফলের সাথে 1 যোগ করবে। বাট আমাদের ট্রাঙ্ক ফাংশনটা কি করবে, সে শুধুমাত্র মূল সংখ্যাটাকেই অ্যারাউন্ড ফিগার হিসেবে প্রদর্শন করবে।
আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যেখানে আমরা রাউন্ড এবং ট্রাঙ্ক নামক দুইটা নতুন লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হয়েছি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।